সব বন্ধুদের স্বাগত আমাদের চ্যানেল হেলদি অ্যান্ড ইয়ামি ফিউশনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাঠি কচু ও মুগ ডাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন আর ভাতের সাথেও খেতে পারবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে ও পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিলাম 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা ভালোভাবে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। যদি রান্নাটা সকালে বানাতে চান তাহলে এটা ওভারনাইট ভিজিয়েও রেখে দিতে পারেন। তার সাথে নিলাম কয়েকটা গাঠি কচু। কচুটার ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর ডুমো ডুমো করে কেটে নিলাম। একটা কচু আমি 2 পিস করে কেটে নিয়েছি। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। আপনারা রান্নাতে যে যেমন তেল ব্যবহার করেন সেই অনুযায়ী তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু গরম মশলা। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই কেটে নেওয়া কচুগুলো। গাঠি কচুগুলো দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিট মতো ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অনেক সময় ডিনারে আমরা রুটি খেতে কি বানাবো ওটা খুঁজে পাওয়া যায় না, তো এই রকমভাবে এই রেসিপিটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। 2 মিনিট গাঠি কচুগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কচুর সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা যে যেমন খান সেই হিসাবে একটু দিয়ে নেবেন। সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এই ভেজে নেওয়া গাঠি কচুর মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা মুগ ডালটা। মুগ ডালটা জল থেকে তুলে নেওয়ার পর ভালোভাবে একটু জলটা ঝরিয়ে নিয়েছি, তাহলে এই গাঠি কচুর সাথে মুগ ডালটা ভাজতে সুবিধা হবে সেই জন্য। গাঠি কচুর সাথে মুগ ডালটাও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মুগ ডালটা দিয়েও 2 মিনিট মতো নাড়াচাড়া করে এটা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। গাঠি কচু দিয়ে এই মুগ ডালের রেসিপি একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি সবার খুব ভালো লাগবে। গরম জলটা দিয়ে দিলাম। যেহেতু ডাল আর গাঠি কচু সেদ্ধ হতে আছে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া টমেটো। এই রেসিপিতে টমেটোটা এই রকমভাবে দিলেই বেশি ভালো লাগে, তাই টমেটোটা আমি এই রকমভাবে পিস পিস করে কেটে এই সেদ্ধ হওয়ার আগে ডালের সাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মিডিয়াম ফ্লেমে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর মাঝে 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি 2 মিনিটের জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ডালটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, আর কচুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। ডালটা একটু গোটা গোটা থাকলে এই রেসিপিটা বেশি ভালো লাগে, তাই ডালটা একটু গোটা গোটা রাখতে হবে। এবার ডালটা এই প্যান থেকে নামিয়ে নেব। এই ডালের স্বাদ আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি, তার সাথে দিয়ে দিলাম সামান্য হিং, দিয়ে দিলাম কয়েকটা কোচানো কাঁচা লঙ্কা। ডালটা তৈরি করে নেওয়ার পর অবশ্যই এই রকমভাবে তড়কাটা একটু দিয়ে নেবেন, তাহলে ডালের স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যাবে।
একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখনও এর মধ্যে একটা মশলা দেওয়া বাকি আছে। 2 পিস শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে একসাথে একটু ভেজে নিয়েছি। এবার এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।